পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছে বাংলাদেশ। সেরা সাফল্য ছিল পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয়ে অবশেষে ধরা দিয়েছে, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে ১০ উইকেটে বিশাল ব্যবধানে। টেস্টে বাংলাদেশের এটি প্রথম ১০ উইকেটের জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্ট হারালো বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম। রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেননি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্যর্থ এনে দেয় হাসান মাহমুদ। শান মাসুদের ব্যাটের কানায় ছুঁয়ে বল জমা পড়েছে লিটন কুমার দাসের গ্লাভসে। আম্পায়ার জোরালো আবেদন সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। পাকিস্তান ২৯ রানের লিড দিলে বাংলাদেশ জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে ৩ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। জাকির হাসান অপরাজিত ছিল ১৫ রানের, আরেক ওপেনার সাদমান অপরাজিত ছিল ৯ রানের। এদিকে পাকিস্তানকে হারানোর পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়ে সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনের রেকর্ডের পাতায় নিজের নাম তুলেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের বাঁহাতি স্পিনারের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন সাকিব আল হাসানের দখলে। রাওয়ালপিন্ডিতে শেষ দিনে প্রথম সেশনে তুলে নেয় ২ উইকেট। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা ৭০৬, যা বাঁহাতি স্পিনারদের মধ্যে এখন সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের দখলে।